আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। গত ক্লাসে আমরা সূত্র নিয়ে কিছুটা আলোচনা করছি। আজকে আমরা আরো ওই সূত্রের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আমরা গতদিন a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র দুইটা থেকে 4ab সূত্র এবং এর আরো কিছু অনুসিদ্ধান্ত এবং ab এর সূত্র এগুলো নির্ণয় করা শিখেছি। আজকে আমরা এই সূত্র দুইটা থেকে প্রথমে আরো দুইটা ভিন্ন অনুসিদ্ধান্ত শিখে নেব। আচ্ছা, তারপরে আমরা আরো দুইটা সূত্র নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করব এখানে ইনশাআল্লাহ। তবে প্রথমে ওই দুটো সূত্র আবারও লিখে রাখছি। আমরা যেটা আগে থেকেই জানি সেটা হলো a প্লাস b all square equal a square plus 2ab plus b square। এটা আমরা গতবার এক নম্বর সমীকরণ দিয়েছিলাম, আরো একটা লিখেছিলাম, সেটা হচ্ছে a minus b all square equal a square minus 2ab plus b square। এটা দুই নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম। তো এখান থেকে আমরা দুইটা সূত্র দেখেছি। একটা হচ্ছে এখান থেকে এই সমীকরণ দুইটাকে যোগ করে একবার দেখেছিলাম 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের সূত্র। এই সূত্রটা আমরা দেখেছিলাম। আবার এখান থেকে বিয়োগের ফলে আমরা 4ab সূত্র এবং শুধু ab a ইন্টু b এর সূত্র দেখে এসেছি। তো এখন আমরা এই দুইটা সূত্র থেকে আরো ভিন্ন কয়েকটা দুইটা সূত্র দেখতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতেছি যে এক নম্বর হতে পাই, এক নম্বর হতে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা অলরেডি জানি। তো আমরা এখান থেকে একটু ভিন্ন করে সূত্রটা লিখতে চাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমাদের এখানে ছিল প্লাস 2ab, কিন্তু আমি এখানে মাইনাস 2ab লিখেছি। এখন আমাকে এই সমীকরণটা ব্যালেন্স করতে হবে, অর্থাৎ এমন কাজ করতে হবে যাতে আমার ফাইনালি ক্যালকুলেশন করে প্লাস 2ab থাকে। সেই অনুযায়ী আমি এখানে প্লাস 4ab নিলাম। তাহলে আমাদের এই প্লাস 4ab এবং মাইনাস 2ab এই দুটার একটা ক্যালকুলেশন থেকে আমরা অলরেডি প্লাস 2ab ক্যালকুলেশন পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে আমাদের একটু ভিন্ন হচ্ছে, আমরা এতটুকুর জন্য একটা সূত্র লিখতে পাচ্ছি যেটা অলরেডি আমি 2 নাম্বার সমীকরণ হিসেবে লিখে রেখেছি। যদিও আমরা রেফারেন্স দিতে চাই না 2 নাম্বার হতে, কিন্তু আমরা জানি যে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটাও আমাদের এই a প্লাস b হোল স্কয়ারের অপর একটা সূত্র। এই সূত্রটা আমাদের কোন সময় কাজে লাগবে? যখন আমাদের মনে করো যে a মাইনাস b এর মান দেয়া থাকবে এবং ab এর মান দেয়া থাকবে। এই সময় যদি আমাদেরকে বলা হয় a প্লাস b হোল স্কয়ারের মান বা a প্লাস b এর মান নির্ণয় করো, তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এটা আমাদের একটা সূত্রের প্রকৃতি ছিল। এখান থেকেই আমরা সূত্রটা চাইলে একটু চেঞ্জ করে নিতে পারি। যেমন মনে করো যে আমি বললাম, আবার বলার পরে আমি a মাইনাস b হোল স্কয়ারের মানটা বের করে নিচ্ছি এটার সাথে। তাহলে আমাদের হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এটাও আমাদের একটা সূত্র। আমরা এটাকে একটু বক্স করে রাখবো, কারণ এটা আমাদের একটা সূত্র ছিল। নিচে যেটা আমরা পেলাম এটাও একটা সূত্র, বাট এই সূত্রটা এখান থেকে এভাবে না নিয়ে এসে আমাদের এই 2 নম্বর সমীকরণ থেকেও নিয়ে আসা যায়। তো এটা এক ধরনের ছিল, এক প্রকৃতিতে নিয়ে আসার বিষয় ছিল, যেটা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমরা 2 নম্বর থেকে একটা এই সূত্রটা নিয়ে আসার চেষ্টা করব, দেখা যাক। 2 নম্বর হতে পাই, 2 নম্বর হতে পাই। তাহলে 2 নম্বর হতে আমরা কি পাচ্ছি? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি আগের মতোই a স্কয়ার এখানে প্লাস 2ab লিখতে চাই, প্লাস b স্কয়ার। এখন আমরা
এমন একটা সংখ্যা এখানে লিখবো যাতে আমাদের সমীকরণটা ব্যালেন্স থাকে। আমি আগের অঙ্কটা যেভাবে করছি, মানে আগের সূত্রটা যেভাবে প্রমাণ করছি, তো যেহেতু এখানে ছিল মাইনাস এবি, বাট আমি এখানে প্লাস এবি লিখেছি, সেই অনুযায়ী আমরা যদি এখানে -4ab লিখি, তাহলে এই -4ab এবং +2ab এর ক্যালকুলেশন অবশ্যই আমাদের -2ab ফিরে আসবে। কিন্তু এটা আমার সুবিধা হলো, আমরা প্রথম অংশ অর্থাৎ a² + 2ab + b² এর জন্য একটা সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a + b² - 4ab, এটা হচ্ছে a - b² এর সূত্র। তো আমরা এই যে এটা আগে দেখে এসেছিলাম, তো এটা তাহলে আমাদের একটা সূত্র আকারে কাজ করতেছে। আবার যদি তোমরা মনে করো যে আমরা এখান থেকে a + b² এর মান বের করে নেব, এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আবার আমাদের উপরের সূত্রটা প্রমাণ হবে। তো আমরা এটাও একটু করে রাখি। অতএব a + b² = a - b² + 4ab, ওকে, +4ab। তো এটাও আমাদের একটা সূত্র আকারে কাজ করতে পারে। তো যাই হোক, এখানে আমাদের মেইনলি সূত্র দেখো এইটা আর এইটা, হ্যাঁ। তো একটা হচ্ছে a + b² = a - b² + 4ab, আর একটা হচ্ছে a - b² = a + b² - 4ab, হ্যাঁ। তো এই দুইটা সূত্রই আমরা 1 নাম্বার থেকেও প্রমাণ করে দেখাইলাম, 2 নাম্বার থেকেও প্রমাণ করে দেখাইলাম। তাহলে এই যে আমি যে বক্স করে রাখছি উপরে নিচে, আসলে একই সূত্র। এই সূত্রগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। আমরা এখন দেখব উৎপাদক বিশ্লেষণের উপরে আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো এটা, যে a² - b² = a + b * a - b। এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে, এটা আমাদের উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে অনেকবারই ব্যবহার হবে। আমরা এটা একটু প্রমাণ দেখব, প্রমাণ বলতে জাস্ট গুণ করে দেখব যে এটা হয় কিনা। তো আমরা রাইট সাইড দিয়ে একটু করতেছি, এখন বলে তুললাম। এখন a + b * a - b সমান, আমরা প্রথমে এই এটা দিয়ে এই রাশিটাকে পুরোটাকে গুণ করব। আমি এই দিকের রাশিটা দিয়ে গুণ করি, অনেকজন এই দিকের রাশিটা দিয়ে গুণ করে থাকে, তো কোনো সমস্যা নাই। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে a² - প্লাস ab, এবার আমি -b দিয়ে গুণ করব, তাহলে -ab - b² সমান a² - b², যেহেতু আমাদের এই প্লাস ab এবং মাইনাস ab কেটে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্র ছিল। আমরা এটা মানে অনেকভাবেই ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা সূত্রের সাহায্যে গুণ বলে একটা থাকে সেটা দেখব। আচ্ছা, তাহলে আমরা অনেক সময় এই কথাটা আমি উল্লেখ করে রাখি, সূত্রের সাহায্যে গুণ করো, গুণ, এইটা বললে আমাদের একটা সূত্র থাকে। সেই সূত্রটা আমরা একটু প্রমাণ দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে x + a * x + b। এরকম দুইটা রাশি, মানে যদি পাশাপাশি গুণ অবস্থায় থাকে তখন সেটাকে সূত্রের সাহায্যে গুণ বলা থাকে। তো আমরা এটার কম্বিনেশনটা দেখব, রেজাল্টটা, এবং শেষে একটা সিদ্ধান্তে আসবো। তো এটার ক্ষেত্রেও আমি প্রথমে কি করতেছি, এই x দিয়ে গুণ করতেছি। তাহলে x² + ax, अगेन আমরা b দিয়ে গুণ করছি, তাহলে bx + ab। তাহলে আমরা প্রথম দুইটা রাশি থেকে প্রথম রাশিটা রেখে দিচ্ছি x², আর পরের দুইটা রাশি থেকে আমরা x কমন নেব। তাহলে a + b * x, এটা আমাদের ab হওয়া উচিত যেহেতু b দিয়ে গুণ করলে, প্লাস ab। তাহলে আমাদের ফাইনালি সূত্রটা এমন আসছে, x + a * x + b কি আসছে, x² + a + bx + ab। তো এইটা আমাদের সূত্রের সাহায্যে গুণ অনেক সময় বলে থাকে যে সূত্রের সাহায্যে গুণ করো, তখন আমরা কি করব, এটা ব্যবহার করব। তো এটা নিয়ে আমরা একটু কথা বলে আমাদের এই ক্লাসটা শেষ করি। এর ক্ষেত্রে বিষয়টা কেমন দেখো, এই প্রথমে একটা x আছে, এটা একটা চলক রাশি, এটাও একটা আমাদের চলক রাশি, আর পরে আমাদের যে দুইটা আছে a আর এখানে b, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এইটার সূত্রের সাহায্যে গুণটার সংক্ষিপ্ত নিয়মটা এমন যে চলক রাশির বর্গ অর্থাৎ x² +
কনস্ট্যান্ট দুইটার যোগফল ইনটু এক্স, অর্থাৎ ধ্রুব রাশি দুইটার যোগফল ইনটু এক্স প্লাস ধ্রুব রাশি দুইটার গুণফল। ঠিক আছে, তাহলে এক্স স্কয়ার প্লাস ধ্রুব রাশি দুইটার যোগফল ইনটু এক্স প্লাস ধ্রুব রাশি দুইটার গুণফল। তো এই হচ্ছে আমাদের এই ধরনের সূত্র। আর এর আগেও আমরা এখানে আরো দুইটা সূত্র শিখে এসেছি। তো এই সূত্রগুলো আমাদের সবসময় অঙ্ক করার সময় অ্যাজ ইউজুয়াল কাজে লাগবে।